মাইকম P127। এটার কি ফাংশন? এটা হচ্ছে ফিডার প্রোটেকশন রিলে। ফিডার প্রোটেকশন রিলে কি আছে, এই যে তোমার এটা আমার যেটা আউটগোয়িংয়ে দেবো তার যে প্রোটেকশন, কী প্রোটেকশন আছে আমার, ওভার কারেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, আর্থ ফল্ট, রেস্ট্রিক্টেড আর্থ ফল্ট, থার্মাল ওভার কারেন্ট, তারপর তোমার নেগেটিভ সিকোয়েন্স, dF/dt প্লাস আন্ডার ভোল্টেজ, ওভার ভোল্টেজ, এইসব প্রোটেকশনগুলো থাকে। ঠিক আছে, এইগুলোর জন্য আমরা বিভিন্ন প্যারামিটার ইউজ করি। এখন আমরা পাওয়ার দিইনি। এটা হচ্ছে তোমার P127 মডেল মাইকমের, তোমার এটুকু মনে রাখবে। এখানে তোমার আর একটা সিস্টেম আছে, এখানে ব্যাটারি আছে। এটা খুললে এটা হচ্ছে এখানে ব্যাটারি দেওয়া যায়। মনে করো পাওয়ার ফেল হয়ে গেল, আমার ব্যাকআপের জন্যে ওই ব্যাটারি দেওয়া হয়। ঠিক আছে, মোটামুটি ওভারলুক হলো। এবার কানেকশন হচ্ছে তোমার একটা ডিভাইস চালু করতে গেলে তোমার ফেজ নিউট্রাল লাগবে, তাই তো? ওই অক্সিলারি সাপ্লাই যেটা বলে, এইটা হচ্ছে তোমার অক্সিলারি সাপ্লাই। এটা হচ্ছে তোমার যদি বলো ফেজ, এটা বলো নিউট্রাল বা ডিসি প্লাস মাইনাস। এমন সিস্টেম করেছে ফেজেও কাজ করবে, নিউট্রালও কাজ, এসি ডিসি বোধ কাজ করবে। তার টার্মিনাল হচ্ছে তোমার 33 নম্বর 34 নম্বর। এটা হচ্ছে তোমার হয়ে গেল অক্সিলারি সাপ্লাই, জাস্ট এটাকে অন করার জন্য। শুধু ডিসপ্লেটা দেখবে, অন করবে। হ্যাঁ, আমি যে ওভার কারেন্ট আন্ডার কারেন্ট দেখছি, তার যে কারেন্ট যে সেন্সিং করবে, এটা হচ্ছে তো কারেন্ট সেন্সিং সিটি। ঠিক আছে, রেড, ইয়েলো, ব্লু আর ব্ল্যাক। ঠিক আছে, দেখতে চারটে তার আছে। এটা হচ্ছে তোমার 49, 51, 53 আর 55। এর দুটো সিস্টেম আছে। সিটি হয় তোমার 1 অ্যাম্পিয়ার সিটি হয়, একটা 5 অ্যাম্পিয়ার সিটি হয় না, 300/5, 300/1। এটা আমাদের এক অ্যাম্পিয়ারের সিটি আছে, সেই জন্য এটা হচ্ছে তোমার 1 অ্যাম্পিয়ারের সেটিং। আমার যদি 5 অ্যাম্পিয়ার থাকতো তখন ওপরটাকে ইউজ করতাম। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার রেড, ইয়েলো, ব্লু আর নিউট্রালটাকে আমরা শর্ট করে নিয়েছি। এর শর্ট বলতে এর সঙ্গে এর শর্ট, এর সঙ্গে এর শর্ট, এর সঙ্গে এর শর্ট, মানে সেকেন্ডারি সিটি সবসময় শর্ট থাকে। ঠিক আছে, আমার দেখো রেড, ইয়েলো, ব্লু, এইটা কী তাহলে? ব্ল্যাকটা আবার কী? ব্ল্যাকটার সঙ্গে সিটি শর্ট নেই। এইটা হচ্ছে তোমার নিউট্রাল সিটি, মানে জেড সিটি যেটাকে বলে, জেড সিটি, নিউট্রাল সিটি। এটা ট্রান্সফর্মার রেশিও। ঠিক আছে, ট্রান্সফর্মার রেশিও মানে কি? সিটির ফাংশনগুলো দেখো, 300 আছে, 300/1, সিটি আবার 300/1। এটা গ্রাউন্ড ফল্ট, যেটা তোমার বলবো জেড সিটি যেটা 300/1ই আছে। ভোল্টেজ মানে তোমার এই ভোল্টেজ দিচ্ছে, হ্যাঁ এই ভোল্টেজটা সেকেন্ডারি হচ্ছে 110 ভোল্ট, মানে 6.6 থেকে নিয়ে 110 দেয়। গ্রাউন্ড সিটি নেই আমাদের। ঠিক আছে, ট্রান্সফর্মার রেশিও হয়ে গেল। এরপর এলইডি মনে হচ্ছে তোমার এই যে এলইডিগুলো আছে, ঠিক আছে, এলইডিগুলো কখন জ্বলবে? মনে করো ট্রিপ করে গেল, ট্রিপ করলে তোমার ট্রিপ দেখাবে, ওইটা আমরা প্রোগ্রাম করতে পারি না। ঠিক আছে, 5টা আমার টোটাল কটা রিলে আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা এলইডি আছে। ঠিক আছে, 8টা এলইডি আছে, কিন্তু এলইডি 5 বলছে। এলইডি 5 বলছে কেন? মানে এই 4টে রিলে আমরা প্রোগ্রাম করতে পারি না, কারণ ও নিজের থেকে কনফিগার করে রেখেছে। মানে বাকি যে 5টা রিলে আছে, একটা রিলে আছে 5, 6, 7, 8, 5টা রিলে আমরা প্রোগ্রাম এখান থেকে করতে পারি। ঠিক আছে, দেখো রিলে তোমার এটা যে আই মানে গ্রেটার দেন, মানে যে ওভার কারেন্ট।